নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটা হলো আজকে চিকেন রান্না করব, চিকেন কষা পাতলা পাতলা ঝোল। তার সাথে আছে চিতই পিঠা, সাজে চিতই পিঠা বানিয়ে দেখাবো। আর আছে ফুলকপি ভাজি পেঁয়াজ কলি দিয়ে। পুরো ভিডিওটা আপনার শুরু থেকে শেষ করে দেখেন। আর যে সব বন্ধুরা ইউটিউবে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশে থাকেন। তাহলে এবার চলে রান্না করে চলে যাই, ভিডিওটা শুরু করি। রেসিপিটা দেখেন। দুপুরবেলা দুপুরবেলা ভাত চড়াইছি, তারপরে রাম মুরগি কষা করবো, চিকেন, এই যে দেশি মুরগি, এই যে দেশি মুরগির মধ্যে কত সুন্দর তেল। এই যে দেশি মুরগির, এই যে মুরগি হবে লাল লাল, এই যে দেখছেন দেশি মুরগি। এই যে 2 কেজি জন একটা দেশি মুরগি কিনে নিয়েছি। এটা আজকে চিকেন কষা করবো, চিকেন রান্না করবো। চিকেনে আমি 250 গ্রাম পেঁয়াজ দিলাম, 2 কেজি চিকেন। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া 2 চামচ লাগবে, 1 চামচে হবে না। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে দেবো। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটা। যত ভালো করে মাংসটা হাত দিয়ে মাখাইবেন তত মুরগির ভিতরে মশলাটা ঢুকে যাইব মাংসের ভিতরে। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, আমি 30 মিনিটের জন্য রাইখে দিব। 30 মিনিট পরে আবার রান্না করব। চিকেন রান্না করব, সোমবার দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। পরে দেবো জিরা, কেঁচা রাখছিলাম রসুন দিয়ে দিলাম। হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দিব। দেশি মুরগির ভিতরে অনেক তেল, দেশি মুরগিতে এমনি অনেক তেল হয়। এই জন্য আমি তেলটা কম করে দিচ্ছি। ভালো করে মুরগিটা কষাই নিব। দেখেন আর কি রান্না করি, পোড়া বেরিয়ে দেখেন। আমরা মিলাইটা দিব ভালো করে কষানোর জন্য। ঢাকনাটা গুছিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। মাংসের ভিতরে বন্ধুরা কত তেল উঠছে দেখেন। আমি তেল অল্প করে দিচ্ছি, মুরগির ভিতরে অনেক তেল। মনে হইতেছে আমি ঝোল দিয়ে দিচ্ছি, এরকম তেল উঠছে।
এবার কয়টা আলু মাংস দিয়ে দিব, নতুন আলু। মাংসের ভিতরে আলু খাইতে ভালো লাগে, একটু বেশি করে আলু দিবেন। আর একটু কষায় নিব, তারপরে হয়ে যাবে। তারপরে জল দিয়ে দিব। মাংসের ভিতরে কত তেল উঠছে, অনেক তেল। চিকেন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। হয়ে গেলে আমার কতটা সুন্দর চিকেনের পাতলা ঝোল, দেশি চিকেনের পাতলা ঝোল। গরম গরম ভাত দিয়ে খাইবেন, অনেক স্বাদ খাইতে, অনেক ভালো। জালটা যত দিবেন জোরে, জাল চোলার জালটা, মুরগিটা তত বলক আসবে, আর মুরগিটা তরকারি খাইতে ততটা স্বাদ লাগবে। অনেকটা সুন্দর হয়েছে মুরগির তরকারি, কালারটা দেখেন। চিকেন কষা আমার হয়ে গেছে, এবার নামাই নিব। কতটা সুন্দর সুন্দর হয়েছে, দেশি মুরগির চিকেনটা কতটা সুন্দর। হয়ে গেল আমার দেশি মুরগির পাতলা ঝোল। গরম গরম ভাত দিয়ে খাইবেন, এরকম রান্না করে খুবই স্বাদ খাইতে, ভালো খাইতে, কতটা সুন্দর হয়েছে দেখে নিয়েছি। ফুলকপি জোড়া জোড়া করে কাইটা নিছি, এবার কড়াইতে একটু তেল দিয়ে দিব, কপি ভাজি করে নিব। সরষের তেল দিয়ে দিলাম, কটা কালি জিরা দিয়ে দিলাম সোমবারে। এবার ফুলকপি জোড়া জোড়া কেটে নিছি, ভাজি করে নিব। চিকেন কষা তার সাথে ফুলকপি ভাজি গরম গরম ভাত দিয়ে খাইলে অনেক ভালো খাইছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের ফাঁকি দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুলি দিয়ে দেবো। পেঁয়াজ কুলিটা দিলে ভাজিটা সাতটা বাইরে যাবে, এটা মিষ্টি মিষ্টি লাগে খাইতে, অনেকে ভালো খাইতে। সুন্দর কালার হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে, নামাই নিব। আমার কতটা সুন্দর ফুলকপি ভাজি, ফুলকপির ভাজির সাথে দিয়ে দিছি পেঁয়াজ কুলি, কতটা সুন্দর দেখেন। এগুলো খাইতে অনেকটা ভালো, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাইবেন, রান্না করে গরম গরম ভাত দিয়ে, এগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। যে বন্ধুরা দেশি চিকেন রান্না করছে, তার সাথে আছে গরম গরম চিতই পিঠা। এই যে সাদে চিতই পিঠা ভাইজা নিব,
দেখেন কতটা সুন্দর পিঠা হইব, দেখেন আপনারা। চিকেনটাকে রান্না করে রেখে দিছি, পিঠাগুলা বানাই নিব। দেখেন কতটা সুন্দর। বন্ধুরা, মাটির চুলায় পিঠাটা সবসময় পারফেক্ট হয়। গ্যাসেও হয়, গ্যাসে কিন্তু পিঠাটা এত ফুলে না, এত সুন্দর হয় না। কিন্তু মাটির চুলায় পিঠাটা বানাইলে অনেকটা সুন্দর হয়, খাইতে অনেক মচমচা হয়। চিকেনের সাথে খাবো চিতই পিঠা, সাজে বানাইতেছে আজকে। দেখেন চিতই পিঠাটা হইলে হয়ে যায়, তারপর আমরা এখন খাবো। চিতই পিঠা বানাইলাম, চিকেন কষা আছে, চিকেন পাতলা ঝোল, তার সাথে ভাত দেখাবো, ভাজি আছে, ফুলকপি ভাজি, পোড়া বেগুনটা দেখেন। তিনটা রান্না করলাম আজকে। ওই চুলায় এখনো রান্না করতে যাইনি, নতুন চুলার পার ওই যে ওটা পরে যাবো রান্না করতে। এখানে চুলা পার রেডি করছি, এখানে রান্না করে 2টা চুলা বানাইছি, 2টা চুলা দেখা যায়, অনেকটাই সুন্দর। আজকে এখানে রান্না করলাম এই চুলার পাড়েই। এটা পোড়া বেগুনটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। গোছায় দেখবো পিঠাটা কতটা সুন্দর হইলো। ও পিঠাটা তো দারুণ সুন্দর ফুলছে, দেখেন কত সুন্দর পিঠাটা হইলে উঠছে। কিন্তু এরকম মাটির চুলায় আপনারা পিঠা বানিয়ে খাইবেন, শীতের দিন মুরগির ঝোল দিয়ে খাইতে পারেন বা খেজুরের রস দিয়েও খাইতে পারেন। এবার আমি পিঠাগুলো উঠাই নিব। দেখেন কতটা সুন্দর পিঠাগুলো উঠা যাইব। অনেক সুন্দর হয়েছে পিঠাটা, নিচু পড়ে নাই, কত সুন্দর হয়েছে দেখেন নিচটাও। সবগুলো পিঠাই আমি উঠাই নিব। কতটা সুন্দর নিচু হয়েছে দেখেন বন্ধুরা, পিঠা নিচটাও পড়ে নাই। এভাবে আমি সবগুলা পিঠা উঠাই নিব। দেখেন বন্ধুরা কতটা সুন্দর আমার শীতের পিঠাগুলো হয়ে গেছে। এবার মাংসের ঝোল দিয়ে আমরা খাবো সবাই মিলে। দেখেন অনেকটা সুন্দর পিঠাগুলা।